জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী ভূমিকায় থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের অভিযোগ, রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের শাস্তির আওতায় আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সময়ের ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তে। তদন্ত শেষে অভিযুক্তদের তালিকা চূড়ান্ত করে ১৯ শিক্ষক এবং ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর প্রশাসনিক ব্যবস্থা। তাদের সনদ বাতিল বা বহিষ্কার করা হয়েছে। নিয়মিত ছাত্র, তারপরে অনেক ছাত্র পাশ করে বের হয়ে গেছে, তাই না, এবং তাদের তো বহিষ্কার অথবা সনদ স্থগিত বাতিল এই ধরনের কথাবার্তাই হয়েছে আর কি। হ্যাঁ, ফাইনালি আমাদের রেজুলেশনটা হোক, তারপরে আপনারা জানতে পারবেন। তবে রাঘব বোয়ালদের বাদ দেওয়ার অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর বাইরেও অনেক রাঘব বোয়ালরা থেকে গেছে, যারা পতিত স্বৈরাচারের তোষণ যে দোষটা দিয়েছে সেই সকল কিছু বাদ দিয়ে প্রশাসন কেন এই ডিপার্টমেন্টে ৩২০ থেকে ৩৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ভাবলো না। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রলীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমরা অসঙ্গতি পেয়েছি। এখানে আইনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এর আগে গত ১৫ই মার্চ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। টার্মস অ্যান্ড কন্ডিশনের আলোকে আমরা তদন্ত করেছি। বিভিন্ন লিখিত অভিযোগ এবং পত্রপত্রিকার বিভিন্ন ছবি এবং রিপোর্ট, এই ভিত্তির আলোকেই কমিটি বসে সর্বশেষ রিপোর্ট প্রদানে সক্ষম হই। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক।